আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের ওই খামারের বড় হাঁসগুলোকে ভ্যাকসিন করাবো। তাই সকাল সকাল উঠে ভ্যাকসিনগুলো গুলাই নিছি, কিন্তু আপনাদেরকে দেখাইতে পারিনি। ভ্যাকসিনগুলো আমি গতকালকেই সংগ্রহ করছিলাম। কালকে বিকেলে আমি পোস্ট দিছিলাম। আমি গেছিলাম হচ্ছে গিয়ে আপনাদের পশু হাসপাতাল। ওইখান থেকে আমি ভ্যাকসিনগুলো সংগ্রহ করি। হাঁসের ভ্যাকসিনগুলো রাখছিল আপনার 50 টাকা করে। 50 টাকার একটা ভ্যাকসিন দিয়ে আপনি 100 পিস হাঁসকে ভ্যাকসিন করাইতে পারবেন। আর হাঁস পালনে ভ্যাকসিন আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ এই ভ্যাকসিন করানো ছাড়া আর আল্লাহর রহমত যদি না থাকে আপনি কখনো সফল হতে পারবেন না। আর কালকে বৃষ্টি হওয়ার কারণে আমাদের খামারের সামনে এবং কি খামারের ভিতরে অনেক পানি ঢুকছে। আপনারা সবাই কালকের ভিডিওতে দেখছেন যেই পরিমাণ পানি বাড়তেছে মনে হয় বন্যা আবার হবে। তারপরেও সবাই দোয়া করবেন আল্লাহ যেন রহম করে। আর ভ্যাকসিনটা দেওয়া লাগে আপনার একদিন বয়স থেকে যখন 21 দিন বয়স হবে ওই টাইমে। সেই ভ্যাকসিনটা হচ্ছে আপনার প্রথম ডোজটা হচ্ছে গিয়ে আপনার ডাক প্লেগ আপনার একদিন বয়স থেকে আপনার শুরু করে 21 দিন বয়স হলে, যখন 21 দিন বয়স হবে ওই টাইমে আপনি ডাক প্লেগ প্রথম ভ্যাকসিনটা করাবে। এরপর হচ্ছে গিয়ে 21 দিন বয়সে যখন আপনি ডাক প্লেগটা করাবেন, এর 15 দিন পর আপনি ডাক প্লেগের বুস্টারটা করাবেন। কথাটা বোঝার জন্য আপনাদেরকে আবারও বলছি, 21 দিন বয়সে যে ভ্যাকসিনটা দিবেন ওইটা হচ্ছে ডাক প্লেগ। এর 21 দিন থেকে আবার 15 দিন পরে আপনারা দিবেন হচ্ছে গিয়ে ডাক প্লেগের বুস্টার ডোজ। এরপর যখন আপনার হাঁসের বয়স হবে 75 থেকে 80 দিন, 75 থেকে 80 দিনের ভিতরে আপনার ডাক কলেরার ভ্যাকসিন যেটা আছে ওইটা করাইতে হবে। ধরেন আপনি 80 দিনে যদি ডাক কলেরার ভ্যাকসিনটা করান, এর 15 দিন পরে আবার ডাক কলেরার বুস্টার ডোজটা করাইতে হবে। যদি আমার কথাগুলো না বুঝেন, কেউ না বুঝতে অসুবিধা হয়, আমাকে কল করতে পারেন ডিরেক্ট অথবা আমাদেরকে মেসেজ দিতে পারেন, আমরা সুন্দর মতো আপনাদেরকে বুঝিয়ে দিব। আর ভ্যাকসিনটা করাবেন আপনারা হচ্ছে গিয়ে রানের মাংসে হচ্ছে ডাক প্লেগ যে ভ্যাকসিনটা ওইটা রানের মাংসে করাতে হয়, চামড়ার নিচে রানের মাংসে 1 সিসি করে। আর ডাক কলেরা যে ভ্যাকসিনটা ওইটা হচ্ছে গিয়ে চামড়ার নিচে, কিন্তু হচ্ছে গিয়ে মাংসে লাগা যাবে না। চামড়ার নিচে ঠিক আছে, কিন্তু মাংসে লাগা যাবে না। ওই ভ্যাকসিনটা একটু করাইতে ক্রিটিক্যাল। ডাক কলেরার ভ্যাকসিনটা করাইতে গেলে আপনার খুবই সাবধানতা অবলম্বন করা লাগে। যখন হচ্ছে গিয়ে আমি ডাক কলেরার ভ্যাকসিনটা করাবো তখন আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিব। কিছুদিন পরে আমি ডাক কলেরার ভ্যাকসিনটা করাবো। আর প্রথমবারে হচ্ছে গিয়ে বুস্টার ডোজটা দেওয়া লাগে, দ্বিতীয়বার ভ্যাকসিনে বুস্টার ডোজ দেওয়া লাগে না। দ্বিতীয়বার শুধু আপনি প্রথম ডোজের মতো প্রথম ভ্যাকসিনটা করালেই হবে, আর বুস্টার ডোজ লাগবে না। আর সুন্দর মতো ম্যানেজমেন্টটা করলে আপনারা আর কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে। আর যখন ডাক কলেরার ভ্যাকসিনটা করাবো ওই সময় আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ভাবে আমি ভিডিওটা করে বোঝানোর চেষ্টা করব। যারা এখনো ফলো করেননি ফলো করে দেন, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।